কলকাতা হাইকোর্টে 790 কোটি টাকার মামলার জয় অনিল আম্বানির। ডিভিসির করা মামলায় বড় রায় আদালতের। কলকাতা হাইকোর্টে একটি মামলায় রায় গেল অনিল আম্বানি সংস্থার পক্ষে। দামোদর ভ্যালি কর্পোরেশন তথা ডিভিসির করা মামলায় রায় গেল অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে। জানা গিয়েছে প্রায় 10 বছর আগে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির বরাত পেয়েছিল। পুরুলিয়ায় 1200 মেগাওয়াটের এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য 3750 কোটির বরাত পায় সংস্থা। তবে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকায় প্রজেক্টের কাজে দেরি হয়। এরপর দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের কাছে ক্ষতিপূরণ দাবি করে। সেই দাবিকে চ্যালেঞ্জ করে অনিল আম্বানির সংস্থা সেই ইস্যু অ্যাব্রিটেশন ট্রাইব্যুনালে পৌঁছালে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষেই যায়। ডিভিসিকে ক্ষতিপূরণ বাবদ 790 কোটি টাকা দিতে নির্দেশ দেওয়া হয়। অ্যাব্রিটেশন ট্রাইব্যুনালের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ডিভিসি। সেই মামলাতেও এবার রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষেই রায় গেল। সংস্থার তরফে তার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানানো হয়েছে গত 27 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই মামলায় রায় দিয়েছে। রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট নিয়ে যে মামলার সূত্রপাত তাতেই এই রায় দেওয়া হয়েছে। এই মামলায় প্রায় 790 কোটি টাকা জড়িত। কলকাতা হাইকোর্টের নির্দেশে 896 কোটি টাকা দিতে হবে ডিভিসিকে। সংস্থার তরফে আলো উল্লেখ করা হয়েছে 2023 সালের 29 সেপ্টেম্বর অর্থাৎ প্রায় 1 বছর আগে অ্যাব্রিটেশন ট্রাইব্যুনাল ওই টাকা দেওয়ার নির্দেশ দেয়। আপনার কি মনে হয় অনিল আম্বানির সংস্থার পক্ষে এই টাকাটি খুব লাভজনক হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।